নমস্কার বন্ধুরা, আশেষ কুকবুকে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি সকালে জল খাবার কিংবা সন্ধ্যের সময় খাওয়ার জন্য ভীষণ একটা সুন্দর রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। রোজ রোজ আটা ময়দা এইসব খাবার তো আমরা প্রায়ই বানাই, কিন্তু একদিন আটা ময়দা খাবার বাদ দিয়ে সুজি দিয়ে এই রেসিপিটা বানিয়ে দেখো, দেখবে খেতে শুরু করলে খাওয়া থামবে না। এতটা টেস্টি হয়, বানানো একদম সহজ, সবাই ভীষণ পছন্দ করবে। বাড়ির সকলের জন্য এইভাবে একদিন বানিয়ে দেখো, দেখবে সবাই ভীষণ খুশি হবে আর খুব প্রশংসা করবে। তাহলে চলো দেখে নেওয়া যাক কিভাবে আমি এই রেসিপিটা বানিয়েছি। তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে চলো এবার শুরু করা যাক। এই রেসিপিটা বানানোর জন্য দেখো, এখানে আমি 1 কাপ নিয়ে নিয়েছি সুজি। একটা বড় মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে 1 কাপ সুজি দিয়ে দিলাম। এটা একদম সরু দানার সুজি আছে, তার জন্য 1 কাপ নিয়েছি, গুঁড়ো করলাম না। যদি মোটা দানা হয় তাহলে কিন্তু গুঁড়ো করতে হবে। আর 1 কাপ সুজির জন্য আমি 1 কাপ আর অল্প একটু জল দিয়েছি, মানে 1/4 কাপ মতো জল দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে এবার ঢাকা দিয়ে এটা 10 মিনিট রেখে দেবো। 10 মিনিটে কিন্তু বেশ ফুলে নরম হয়ে যাবে। তা এবার ওটা রেখে দিয়ে এবার আরও একটা কাজ করে নিচ্ছি। এইবার দেখো, একটা মেশিন জার নিয়েছি, তারপর দিয়ে দিলাম কিছুটা কড়াইশুঁটি আর বেশ কিছুটা দিয়ে দিলাম ধনে পাতা। এবার ওর মধ্যে অল্প একটু দিয়ে দিচ্ছি আদা, ছোটো ছোটো টুকরো করে নিয়েছি, তাহলে গ্রাইন্ড করতে সুবিধা হবে। আর ঝালের জন্য আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। ঝালটা অবশ্য নিজেদের মতো দিতে হবে, তবে এই রেসিপিটা একটু ঝাল ঝাল করলে বেশি ভালো লাগবে খেতে। অল্প একটু জল দিয়ে ভালো করে এটা একেবারে পেস্ট করে নিয়ে চলে আসলাম। দেখতে পাচ্ছ কত সুন্দর পেস্ট তৈরি হয়ে গেছে। এইবার এই পেস্টটা আমি একটা ছোট বাটির মধ্যে ঢেলে নেব। একটা ছোট সাইজের বাটি নিয়েছি, তার মধ্যে পেস্টটা ঢেলে নিচ্ছি। ঢেলে নেওয়ার পর এবার এটাকে আমি সাইডে সরিয়ে রেখে দেবো। কিন্তু এই পেস্টটা তৈরি করার আগে আমি কোনো লবণ দিইনি, তাই এই সময় আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে লবণটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে তারপরে এটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। দেখো সাইডে সরিয়ে রেখে দিলাম। আর এইদিকে সুজিটা যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটাও 10 মিনিট হয়ে গেছে। দেখো বেশ নরম হয়ে গেছে সুজিটা ফুলে। আর এইতে আর কোনো জল ব্যবহার করব না। এবার একটু ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। তার আগে কিন্তু আমি এতেও লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর এখানে 2 চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলটা দিলে রেসিপিটা খুব টেস্টি হবে, শুকনো শুকনো হবে না, বেশ খেতে ভালো লাগবে। তার জন্য তেল দিলাম অল্প একটু, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর দেখো ব্যাটারটা কিন্তু এই রকম হয়েছে। 1 মিনিট সময় ধরে ভালো করে মিশিয়ে নিলাম। এবার এই ব্যাটারটা যেটা এখানে কড়াইশুঁটি পেস্ট তৈরি করলাম তার মধ্যে 2 হাতা দিয়ে দিলাম, দিয়ে কড়াইশুঁটির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পেস্টটা দেখো এইরকম সবুজ কালারই থাকবে। আর এই রেসিপিটাতে এরকম কালার থাকার জন্য দেখতে কিন্তু বেশ ভালো লাগবে। এটা সাইডে সরিয়ে রেখে দিলাম। আর এটা থেকে আমি আবারও কিছুটা তুলে নিচ্ছি, মানে এই বাকি ব্যাটারটা আবার হাফ হাফ করে নিচ্ছি। হাফ হাফ করে নিলাম। এবার এই ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ বেকিং পাউডার আর অল্প একটু দিয়ে দিলাম বেকিং সোডা। একেবারে অল্প একটু দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তোমরা এটার বদলে কিন্তু ইনো পাউডার পাওয়া যায়, যেটা ইনো ফ্রুট সল্ট, সেটাও দিতে পারো। দিয়ে সেটাও দিলে কিন্তু বেশ নরম ফুলকো ফুলকো তৈরি হবে আর স্পঞ্জি তৈরি হবে। এবার যেটাতে আমি এটা তৈরি করব সেই রকম একটা বাটি নিয়েছি, বড় সাইজের অ্যালুমিনিয়ামের বাটি। বাটিটা আগে ভালো করে তেল ব্রাশ করে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এটা স্টিলের বাটিতেও করতে পারো। এবার ভালো করে তেল ব্রাশ করে নেওয়ার পর যে ব্যাটারটাই আমি বেকিং পাউডার আর বেকিং সোডা মেশালাম সেই ব্যাটারটা পুরোটাই দিয়ে দিলাম। দিয়ে একটু ট্যাপ করে নিচ্ছি। এইভাবে একটু আগে ট্যাপ করে নিতে হবে। এবার দেখো আমি জল গরম কিন্তু বসিয়ে দিয়েছিলাম আগেই, জলটা গরম হয়ে এসেছে। এবার তার উপরে একটা এরকম থালা বসিয়ে দিলাম, ছিদ্র ছিদ্র থালা। তারপরে বাটিটা বসিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে এটা 5 মিনিট মিডিয়াম হিটে রেখে দেব। এটা হতে থাক। এরপরে যেই আমি কড়াইশুঁটির এই পেস্টটা তৈরি করলাম সেটার মধ্যে এবার এটাতেও অল্প একটু বেকিং পাউডার আর একদম অল্প একটু বেকিং সোডা দিয়ে দিলাম। মানে প্রতি ব্যাটারেই বেকিং পাউডার একটু করে আর বেকিং সোডা দিয়ে আমি এই রেসিপিটা বানাবো। আর তাহলে বেশ ফুলকো আর স্পঞ্জি তৈরি হবে। দেখো ভালো করে মিশিয়ে নিলাম। আর ব্যাটারটা দেখতে পাচ্ছ বেশ হালকা হয়ে গেছে। আর এদিকে 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। দেখো বেশ কিছুটা শুকনো শুকনো হয়ে এসেছে।
মানে পুরো সেট হয়নি, কিছুটা শুকনো হয়ে এসেছে। এবার এই কড়াইশুঁটির পেস্টটা এইভাবে দিয়ে দিচ্ছি, পুরোটাই ভালো করে দিয়ে দেব। এইভাবে পুরোটাই দিয়ে দিতে হবে ভালো করে, আর একটু পাতলা করে দেব, বেশি মোটা করব না। দেখো চারিদিকে আমি ভালো করে এইভাবে দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি কিন্তু ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব। হিটটা কিন্তু মিডিয়ামেই থাকবে, মিডিয়াম হিটেই এটা তৈরি করে নিতে হবে। আর এরপরে যে বাকি ব্যাটারটা ছিল আর একটা বাটিতে তুলে রেখেছিলাম, এটা তো আমি আবারও একটু বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে বন্ধুরা একবার বানিয়ে দেখো, পুরো স্যান্ডউইচের মতো দেখতে হবে আর খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়। এটাও ভালো করে মিশিয়ে নিলাম। দেখো মেশানো হয়ে গেছে। এবার এটা আমি আবারও 5 মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি। দেখো এটাও বেশ ওপরটা শুকনো শুকনো হয়ে এসেছে, একটু শক্ত হয়ে এসেছে। এবার বাকি ব্যাটারটা এই হোয়াইট কালারের সেইটা এবার দিয়ে দিচ্ছি। এই 3টে লেয়ার দিয়ে এই রেসিপিটা বানাতে হবে, তাহলে দেখতে ভালো লাগবে, খেতেও কিন্তু খুব ভালো লাগবে। দেখো দিয়ে দিলাম, আমি আবারও ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকা খুলে নিলাম। দেখো এটা কিন্তু শুকনো হয়ে গেছে, ওপরটাও এটাও বেশ সুন্দর সেট হয়ে গেছে। এবার ওপরে একটু লাল লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি, এটা দেখতে ভালো লাগবে আর একটু ঝাল ঝাল হবে, তার জন্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিলাম। দিয়ে আর 2 মিনিট ঢাকা রেখে দিচ্ছি। 2 মিনিট পর আবারও ঢাকাটা খুলে নিলাম। এবার একটা টুথপিক নিয়ে চেক করে নেব পুরো সেট হয়েছে কিনা দেখে নিচ্ছি। দেখো টুথপিকটা পুরো ক্লিন, মানে পুরো ভেতর থেকে পুরোপুরি সেট হয়ে গেছে। এবার গ্যাসের হিটটা অফ করে দিয়ে এটাকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। নামিয়ে রেখে ঠান্ডা করে নেব। দেখো ঠান্ডা হয়ে গেছে, হাত দিয়ে এইভাবে একটু টানছি, দেখো বাটি থেকে বেশ ছেড়ে ছেড়ে আসছে। তবুও আমি একটা চাকু নিয়ে পেছনটার দিক দিয়ে, চাকুর উল্টো দিক দিয়ে এইভাবে গোল গোল করে ঘুরিয়ে আগে পুরো বাটি থেকে ছাড়িয়ে নিচ্ছি, তাহলে ডিমোট করতে সুবিধা হবে। পুরো চারিদিকে এভাবে ঘুরিয়ে নিলাম। তারপরে একটা প্লেট নিয়ে দেখো উল্টে দিয়েছি। এবার একটু ট্যাপ ট্যাপ করে নিয়ে তারপরে দেখেছো বেশ খুব সুন্দর বাটি থেকে ডিমোল্ড হয়ে গেল, আর বাটিতে একটুও লেগে নেই। আর কতটা সুন্দর তৈরি হয়েছে দেখো, দারুণ সুন্দর তৈরি হয়েছে। এবার এটাকে আমি পিস পিস করে কেটে নেব। তবে যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিও দেখছো, যদি আজকের রেসিপি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই বন্ধু ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও। আর একটা কিন্তু অবশ্যই তোমরা লাইক দিয়ে দিও, আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে। আর যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো, চ্যানেলটিকেও অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর দেখো আমি কিন্তু ছোট ছোট সাইজ করে কেটে নিলাম, তোমরা যে কোনো ডিজাইনভাবেই কেটে নিতে পারো। আমি এরকম চৌকো চৌকো করেই কেটে নিয়েছি। তারপর গ্যাস ধরিয়ে একটা ননস্টিকের ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, তাতে 2 চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলটা এবার যেই গরম হয়ে এসেছে তার মধ্যে 1/2 চামচ দিয়ে দিলাম গোটা সর্ষে, কিছুটা কারি পাতা কুচি কুচি করে কেটে নিয়েছি। তেলের মধ্যে দিয়ে সর্ষে আর কারি পাতাটা ভালো করে ভেজে নিচ্ছি। খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। দেখো ভাজা হয়ে গেছে কয়েক সেকেন্ডেই। গ্যাসের হিটটা একদম অফ করে দিয়েছি। এবার এটা এই যেটা পিস পিস করে কাটলাম এই রেসিপিটার উপরে আমি দিয়ে দিচ্ছি। এটা আমি আরেকটা প্লেটে সাজিয়ে নিয়েছি। তারপরে এই কারি পাতা আর সর্ষে ভাজলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এটা দিলে কিন্তু স্বাদ কিন্তু আরও বেড়ে যাবে, আর কারি পাতার সেন্ট খেতে দুর্দান্ত লাগে। তোমরা কিন্তু অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবে, দেখবে ভীষণ ভালো লাগে। বাড়ির সবার জন্যই বানিয়ে দেবে, সবাই ভীষণ খুশি হবে, ভীষণ প্রশংসা করবে। তাহলে বন্ধুরা আজকের মতো আমি এখানেই শেষ করছি। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।